গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বক বক করতে সকাল সকাল। আর আজকের ব্লগটা শুরু করেছি একদম ছাদের থেকে। ছাদে উঠেছি দেখতে যে বৃষ্টিটা কতটা জোরে পড়ছে। দেখো বেশ জোরে পড়ছে, আকাশটাও দেখাচ্ছে। এই দেখো না, খুব বৃষ্টি হচ্ছে গো, পুরো কালো মেঘ করে আছে। জামা কাপড়গুলো আজকে শুকোতে দিতে পারিনি, কারণ বেশ জোরে বৃষ্টি পড়ছে, তাই ছাদে উঠেছিলাম দেখতে আর কি। ছাদে গিয়ে তোমাদের বৃষ্টি দেখাতে গিয়ে বেশ অনেকটা ভিজে গেছিলাম জানো, পুরো ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এখন ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি ডাইনিং টেবিলের সামনে, যেটা আমি করি সব সময় বাড়ির ব্লগে, তোমাদের সাথে কাজ করতে করতে গল্প করি, কথা বলি। আজকেও তাই করছি, অনেক দিন পরে বাড়ির ব্লগ করছি, অনেক দিন তোমাদের সাথে বাড়ির ব্লগে দেখা হয়নি। যাই হোক, এখন ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্টের মেনুতে কী কী আছে সব বলছি। তার আগে তোমাদেরকে একটু এই গাছটা দেখাই পেছনে। এই যে এই গাছটা তোমাদের তো সব সময় আমি যখনই এখানে ব্লগ করি দেখাই আর কি, বলি, কারণ যখন লাগিয়েছিলাম এইটুকু ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। আর অনেক দিন তোমাদের সাথে বাড়ির ব্লগে দেখা হয় না, কথা হয় না, গল্প হয় না বলে তোমাদেরকে দেখাতেও পারিনি, শেয়ার করতে পারিনি। আর বর্ষাকালে এই ধরনের গাছগুলো বেশ তাড়াতাড়ি বেড়ে ওঠে, অনেকটা বেড়ে উঠেছে। তো আমি ভেবেই রেখেছিলাম যে এরপরে যেদিনই বাড়ির ব্লগ করব তোমাদেরকে অবশ্যই এই গাছটা দেখাবো যে কেমন হয়েছে, এখন দেখতে কতটা বড় হয়েছে। আগে তোমাদের ব্যাক ক্যামেরা করে একটু দেখাই, কারণ এখন এইখানে তোমরা ভালো করে বোধহয় দেখতে পাচ্ছ না। দেখো অনেকটা বড় হয়ে গেছে, ব্যাক ক্যামেরা করে তোমাদের ভালো করে একটু দেখাই, তারপরে ব্রেকফাস্টটা বানানো শুরু করব। চলো আগে দেখি। এই দেখো গাছটা কত বড় হয়ে গেছে। আসলে অনেক দিন তোমাদেরকে এই গাছটা দেখানো হয়নি, কারণ অনেক দিন বাড়ির ব্লগ করিনি, আর অনেক দিন পরে বাড়ির ব্লগ করছি, তাই ভাবলাম যে আগে তোমাদেরকে এই গাছটা একটু দেখাই। এই দেখো কত বড় হয়ে গেছে। এখন এরকম একটা বৃষ্টির দিনে, বর্ষাকালে ব্রেকফাস্টটা একটু জমিয়ে করতে হবে, তাই জন্যে আজকে ভেবেছি যে গরম গরম লুচি বা পরোটা কিছু একটা বানাবো। তার জন্যে ময়দা নিয়েছি, আজকে আটা না ময়দা নিয়েছি। মানে পরোটাই খাই আর লুচিই খাই, যেটাই খাই ময়দা দিয়েই বানাবো। সাধারণত আমি আটা ময়দা মিশিয়ে বা শুধু আটা করে থাকি, কিন্তু আজকে না পুরোটাই ময়দা দিয়েই করবো ঠিক করেছি। সেটা নিয়ে ফেলেছি। এই যে লুচি বা পরোটা যেটাই বানাই না কেন, তার সাথে আজকে কি বানাবো জানো, মানে তার কী দিয়ে খাবো এটা, তার সাথে এই যে বেগুন ভাজা। বেগুন ভাজাটা করবো কেন জানো, বেগুনগুলো না বেশ কিছুদিন হলো আনা হয়েছে, দেখো একটু কেমন হয়ে যাচ্ছে। বর্ষাকালে দেখবে যে কোনো ভেজিটেবলই না কীরকম একটু হয়ে যায়, মানে এক দুদিন থাকলে কীরকম একটা হয়ে যায় আর কি, নষ্ট হয়ে যায় আর কি। তো সেই জন্যে বিশেষ করে বেগুন খুব তাড়াতাড়ি নষ্ট হয়, মানে বেশ 2-3 দিন থাকলেই কেমন হয়ে যায়। এই যে দেখো এটা না 2 দিন আগে আনা, দেখো কেমন হয়ে যাচ্ছে, মানে আজকে যদি না করি তাহলে কীরকম যাবে। কিন্তু এটা যেমন ঠিক আছে, ভালো আছে, কিন্তু এটা কীরকম হয়ে গেছে। কিন্তু যেহেতু একটু ছোটো ছোটো বেগুনগুলো, তাই ভাবছি যে দুটো অন্তত বেগুন তো লাগবেই ভাজা করার জন্যে। দেখি কৌশি কী খেতে চাই সেটা বানাবো, মানে লুচি না পরোটা ওদেরকে একটু জিজ্ঞেস করে নিই, করে সেইভাবে ডোটা বানাবো। ডোটা বানিয়ে ঢাকা দিয়ে রেখে তারপরে বেগুনটা ভেজে, বেগুনটা কেটে বেগুন ভেজে তারপরে লুচি পরোটা যেটাই বানানো না কেন বানাবো। ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি, অনেকটা বেলা হয়ে গেছে আজকে। আর গল্প কথা না, ব্রেকফাস্ট বানিয়ে তারপর তোমাদের সাথে কথা হয়। লুচি আর বেগুন ভাজা দিয়ে জমিয়ে ব্রেকফাস্ট করে কিছু টুকটাক কাজ ছিল সেগুলো করেছি। আর এখন একটু মিল্ক টি বানাচ্ছি, মশলা চা বলতে পারো, দুধ দিয়ে বানাচ্ছি। সেটা প্রায় হয়ে এসছে, আর একটু হলেই হয়ে যাবে। হলে এই বৃষ্টির মধ্যে জমিয়ে একটু চা খাওয়া যাবে। হয়ে গেছে, এই দেখো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, এবারে কাপে ঢেলে সার্ভ করব। কাপে ঢালা হয়ে গেছে, এখন চাটা খাবো। এখন গরম গরম চা খাচ্ছি, খুব গরম, একটু পরে খেতে হবে। জাস্ট মানে চাটা কাপে ঢালা হয়েছে, খুব গরম, একটু পরে খাবো, তাই তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। একটু আগে তোমাদের দেখাচ্ছিলাম যে চা বানাচ্ছি, মশলা চা বানিয়েছি। সাধারণত কৌশিক বা আমি কেউই মিল্ক টি বা দুধ চা যাই বলো না কেন
খায় না, লিকার চা খায় বা গ্রিন টি খায়, অনেক সময় লেমন টি খায়, এরকম ধরনের চা খায়। দুধ চাটা একদমই খায় না, খুব কম সময়, মানে এক আধ দিন। তো সেই এক আধ দিনের মধ্যে আজকের দিনটা পড়েছে আর কি। এরকম খুব বৃষ্টি হচ্ছে বর্ষাকালে বা খুব বেশ কনকনে শীতকালে এরকম সময় খায়, নাহলে সাধারণত খায় না। আর আজকে জমিয়ে ব্রেকফাস্ট করেছি, বৃষ্টি হচ্ছে সকাল থেকে, ওয়েদারটা একদম মানে গরম গরম চা এরকম একটা ব্যাপার মনে হচ্ছে আর কি। তো কৌশিক বললো একটু আজকে দুধ চা বানাও, তাই একটু দুধ চা বানিয়েছি। আর দুধ চা খেলেই না একটু মানে মশলা চাটাই খায় আর কি, তো সেইটাই আজকে বানিয়েছি নানা রকম সব দিয়ে আর কি, এলাচ টেলাচ সব দিয়ে খুব সুন্দর করে একটা চা বানিয়েছি অনেকক্ষণ ধরে, মানে একেবারে আনহেলদি যেটা বলে আর কি, বেশ ফুটিয়ে সুন্দর করে দুধ দিয়ে খেতে খুব ভাল লাগে জানো তো। খেলে মনে হয় যে না এটাই খাই, কিন্তু আমরা খাই না এটা। এখন চাটা খাচ্ছি বসে, কৌশিকও বসে আছে সামনে, কিন্তু ওই যে আমি ক্যামেরার সামনে আছি তাই দেখতে পাচ্ছ, ওকে দেখতে পাচ্ছ না। ও বসে নিজের কি সব কাজ নিয়ে বসেছে সেগুলো করছে, আর একটু করে চায়ের কাপে চুমুক দিচ্ছে। গরম গরম চাটাই খাচ্ছে, ও একটু গরম খেতে পারে, আমি পারি না গো, একটু ঠান্ডা না হলে খেতে পারি না আমি। ওই জন্যে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। এখন চাটা খেয়ে নিই আগে, খেতে খেতে একটু গল্প তো অবশ্যই হবে, গল্প আড্ডা। কৌশিক কাজ করতে করতে এটা ওটা কথা বলছে, আমিও বলছি, এই আর কি। তো এখন চুপ আছে, কারণ এখন আমি তোমাদের সাথে কথা বলছি, ক্যামেরা অন আছে তাই চুপ করে আছে। এখন সবাই জানো তো মানে অভ্যেস হয়ে গেছে কৌশানী কৌশিকের, আমি যখনই ক্যামেরা অন করে তোমাদের সাথে গল্প করি, কথা বলি, কিছু দেখাই, ওরা না চুপ হয়ে যায়। যাই হোক, ওদের আর চুপ করেই রাখবো না, কৌশানীও আছে সামনেই। তো ওই একই ব্যাপার, আমি ক্যামেরার সামনে তাই আমাকে দেখতে পাচ্ছ, আর কৌশানীকে আর কৌশিককে দেখতে পাচ্ছ না। ওরা নিজেদের মতো সব কী কী করছে আর কি, সেটা আমি আর খেয়াল করিনি, যে যার মতো করছে। কৌশিক নিজের কী কাজ করছে, কৌশানীও আবার কী করছে বসে, যাই হোক ওরা ওদের মতো কাজ করছে, আমি তোমাদের সাথে গল্প করছি। এখন চাটা খেয়ে, গরম গরম চা, এখন একটু ঠান্ডা হয়ে গেছে, তোমাদের সাথে কথা বলতে বলতে গরম আছে, ধোয়া উঠছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। যাই হোক, এখন চা খেয়ে লাঞ্চের প্রিপারেশান নিতে হবে, লাঞ্চ বানাতে হবে। লাঞ্চে আজকে কী বানাবো কী খাবো সেটা আশা করি তোমরা ব্লগের টাইটেল দেখেই বুঝে ফেলেছ, তাও তোমাদেরকে বলবো সবই। এখন না, এখন চাটা খাই, লাঞ্চ বানাতে যাই, তখন তোমাদের সাথে কথা হবে। লাঞ্চের প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছি। এই দেখো ইলিশ মাছ, আজকে লাঞ্চের মেনুতে কী রয়েছে সেটা তোমরা আজকে ব্লগের টাইটেল দেখে জেনেই ফেলেছো, তাও তোমাদের একবার বলে দিই। দেখতেই পাচ্ছ আজকে লাঞ্চের মেনুতে রয়েছে ইলিশ মাছ। ইলিশ মাছ ভাপে হয়ে গেছে বানানো, আর ভাজাটা হচ্ছে, ফ্রাইটা হচ্ছে, তোমরা তো একটু আগে দেখলে। এখন শুধু লাঞ্চ করার অপেক্ষা, জাস্ট লাঞ্চ করা শুরু করব। ভাবলাম তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই, কারণ কৌশানী আর কৌশিক হ্যান্ড ওয়াশ করতে গেছে। ভাবলাম ওরা হ্যান্ড ক্লিন করে আস্তে আস্তে আমি তোমাদের সাথে একটু কথা বলে নিই, তারপরে লাঞ্চ করা শুরু করে দেবো সবাই মিলে। তো তাই তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। কথা আর কী বলবো, কী গন্ধে চারিদিকটা মোমো করছে জানো তো। মানে ইলিশ মাছ ভাপে করলে না একরকম, কিন্তু ভাজলেই গন্ধে না চারিদিকটা যেন মানে মোমো করে, মানে স্মেলটা পুরো স্প্রেড করে যায়। যাই হোক, সেই গন্ধ সমানে নাকে আসতে বুঝতেই পারছো। এখন আর বেশি কথা বলতে ভালো লাগছে না। যাই হোক, ওই যে কৌশানী কৌশিক চলে এসছে, সেখানে দাঁড়িয়ে আছে দুজনেই। আমি কথা বলছি তোমাদের সাথে, তো যে বলছিলাম না একটু আগে, যে ওদের না অভ্যেস হয়ে গেছে, যখনই দেখে আমি ক্যামেরা অন করে কিছু বলছি তখন চুপ করে দাঁড়িয়ে যায়। যাই হোক, ওদেরকেও আর অপেক্ষা করাবো না, কারণ লাঞ্চ সার্ভ করে দিয়েছি প্লেটে। আর সার্ভ করার পরে বেশিক্ষণ মানে খোলা অবস্থায় রাখা ঠিক না, খাবার যে কোনো খাবারই তাই। আর তারপরে বিশেষ করে এরম একটা খাবার, চারিদিকে বললাম যে একটু আগে, মানে গন্ধে মোমো করছে। এখন সবাই মিলে আজকের লাঞ্চটা এনজয় করি। বুঝতেই পারছো এরকম একটা বৃষ্টির দিন, বর্ষাকালে এরকম বৃষ্টির দিনে ইলিশ মাছ দিয়ে লাঞ্চ করবো, কীরকম একটা মনের মধ্যে লাগছে, খুব ভালো লাগছে। তো এখন আর কথা নয়, এখন সবাই মিলে লাঞ্চ করা শুরু করবো। তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমি যেটা সবসময় তোমাদের বলে থাকি, তোমাদের এখন তো এটা বোধহয় মুখস্থ হয়ে গেছে, তাও একবার বলেই দিই,
লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করো। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।